20% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন। 20 ভাগ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতার দাবিতে ঢাকায় শিক্ষকদের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার বেলা 11টার দিকে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেস ক্লাবের সামনে পূর্ব নির্ধারিত এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এতে বক্তব্য রাখেন খেপুপাড়া নেসরুদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেসারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, নওবাঙ্গা সালিহা কামিল মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বর, কলাপাড়া ডিগ্রি কলেজের প্রদর্শক আসাদুজ্জামান খান, নূর মোহাম্মদ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া নেসরুদ্দিন কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক তাহমিনা মালা, ধানখালী SH অ্যান্ড আশরাফ একাডেমির সহকারী শিক্ষক ফেরদৌস মিয়া সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। মানববন্ধনে হাজারো শিক্ষকদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী বন্ধ থাকে ওই সড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন যে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা লাগাতার কর্মবিরতির পাশাপাশি আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন না করার হুঁশিয়ারি দেন। পার্বতিকা গল্প পড়ছেন যারা কলেজে পড়ছেন ডিগ্রিতে পার্বতিকা সৈয়দ মুস্তফা আলী তিনি এই প্রবন্ধটা লিখেছিলেন। সৈয়দ মুস্তফা আলী তিনি একটা টোলের সম্মানিত ছাত্র ছিলেন তখন। টোল আগে ওই ছোট্ট ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হতো টোল। এই টোলের আসলে কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো আমি ভেবে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলেছিলাম বা বলতে চেয়েছিলাম, আমার ছোট ভাইরা সেখানে বক্তব্য রেখেছে, চঞ্চল বক্তব্য রেখেছে, মাসুদুল্লাহ বক্তব্য রেখেছে। আমাদের কথা এর চেয়ে ব্যতিক্রমধর্মী নয়। তবে আমি আপনাদেরকে কলাপাড়া প্রশাসনের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই। এই কলাপাড়া প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করতে চাই, আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পৌঁছে দিবেন আমাদের এই কথাগুলো। আগামী দিন গতকালকে আমরা দুই একটা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছি। আজকে আমরা সন্ধ্যা 5টা পর্যন্ত বা বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করব। 5টার ভেতরে যদি কোনো আমাদের সরকার আমাদের দাবি দেওয়া মেনে না নেয়, তাহলে আগামী দিন থেকে আমরা কথা কম বলবো। আগামী দিন থেকে কথা হবে, কোনো কথা হবে না। আগামী দিন থেকে সমস্ত প্রতিষ্ঠানে আমরা কর্মবিরতি পালন করবো। বর্তমানে এই গভর্নমেন্টকে আমরা বলতে চাই, আপনি বাংলাদেশ শিক্ষকদের দিয়ে বিভিন্ন নির্বাচন আসলে আমাদের ডাক দেন, বিপদে পড়লে আমাদের সাহায্য সহযোগিতা নেন। শিক্ষকদের দাবি যদি আপনি মেনে নিতে না পারেন, এই কলাপাড়ার পবিত্র মাটিতে দাঁড়িয়ে কুয়াকাটে সমুদ্র পার থেকে কলাপাড়ার শিক্ষক সমাজ জানিয়ে দিচ্ছে, আমরা অন্তত কলাপাড়ার শিক্ষক সমাজ কোন নির্বাচনে আমরা দায়িত্ব পালন করবো না। আমরা কোনো ভোট জরিপের কাজে যাবো না। ইলেকশন আপনারা করেন, ওটা আপনাদের ব্যাপার। আমরা যেহেতু ভোট দিতে পারি না, আমরা ভোট নিতে যাই, সুতরাং ভবিষ্যতে আমরা ভোট দিতে চাই, ভোট দেব। আমরা আপনাদেরকে আর ইলেকশনের ব্যাপারে সহযোগিতা করবো না, পরিষ্কার কথা বলে দিলাম। আর যে পুলিশ সদস্য আমাদের শিক্ষককে লাঞ্ছিত করেছে, আপনিও পার পাবেন না। এরপর থেকে যদি কোনো শিক্ষক, যদি কোনো পুলিশ বাংলাদেশের একজন ক্ষুদ্র শিক্ষক, সে মাদ্রাসা প্রাইমারি কলেজ যাই হোক, তার সাথে যদি অসৎ আচরণ করে, আমি গার্লস স্কুলের পক্ষ থেকে আজকে শপথ করে গেলাম, আমার বালিকা বিদ্যালয় কলাপাড়া কোনো পুলিশের মেয়ে আমার স্কুলে আমি ভর্তি করাবো না। আমি অনেক কথা বলেছি, অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হয় না। আর বাংলাদেশের মতো রাষ্ট্রে যে শিক্ষককে যে মেরেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি মনে করি কি যে যেই পুলিশ মেরেছে, আমরা জানি শিক্ষকরা হচ্ছে পিতৃ সমতুল্য, সে তার বাবাকে মেরেছে। এই মারার বিচার আমরা অচিরেই চাই।
এবং শিক্ষকরা যদি মনে করে ওই পুলিশের ছেলে মেয়েদের পড়াবে না, তার কিছু করার নেই, সে শিক্ষা থেকে বঞ্চিত হবে। অর্থাৎ কারো বোঝা উচিত যে শিক্ষকদের উপর এরকম নির্যাতন করা একদমই উচিত না। যাই হোক, আরো অনেক বক্তা রয়ে গেছেন, তাদের বক্তৃতা আমরা শুনবো। ভবিষ্যতে আমরা শিক্ষকদের উপরে শুধুমাত্র এখানেই না, যে কোনো শিক্ষকদের উপরে অন্যায়ভাবে যদি কেউ এরকম অত্যাচার করে, আমরা তাদের পাশে দাঁড়াবো যাতে শিক্ষক সমাজ সুরক্ষিত থাকে। ধন্যবাদ সবাই।